হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার গোপাল সোনার আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার গোপাল সোনাকে কিভাবে সুন্দর ও চকচকে করে রাখি, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা যারা অনেক দিন ধরে গোপাল সেবা দিচ্ছ, তারা তো নিশ্চয়ই জানবে যে কী জিনিস ব্যবহার করলে গোপাল সোনাকে চকচকে ও সুন্দর রাখা যায়। আর যারা যারা নতুন গোপাল সেবা করছো বা নতুন গোপাল সোনাকে নিয়ে এসছো, তাদের কিন্তু এটা খুবই কাজে লেগে যাবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর যারা যারা এখনও গোপাল ফ্যামিলি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, চলো ভিডিওটা দেখো। আর দেখো, এখানে আমার ফুলের মালা গাঁথাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি এবার গোপাল সোনাকে স্নান করাবো। তো বন্ধুরা, তোমরা দেখো আমি আমার গোপাল সোনাকে স্নান করানোর সময় কোন জিনিস দুটো ব্যবহার করি, যার জন্য গোপাল সোনাকে খুব সুন্দর এবং চকচকে লাগে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর এখন দেখো, আমি চান করানোর আগে গোপাল সোনাকে একটু আদরও করে দিলাম। দেখো, প্রথমেই আমি গোপাল সোনাকে একটু মধু মাখিয়ে নেবো ভালো করে। এবার দেখো, আমি একটু বেসন নিয়ে নিয়েছি। বেসনটা ভালো করে গোপাল সোনাকে মাখিয়ে দেব। প্রথমে মধু দিয়ে মাখিয়ে নিলাম, এবার আমি ভালো করে একটু বেসন গোপাল সোনাকে মাখিয়ে দেব। পুরো অঙ্গে, গোপাল সোনার পুরো অঙ্গে আমি বেসনটা মাখিয়ে দেব ভালো করে। একটু ভালো করে ম্যাসাজও করে দেবো গোপাল সোনাকে। এই বেসন আর মধু মাখালে কিন্তু গোপাল সোনা খুব চকচকে আর পরিষ্কার হয়ে যায় আর খুব সুন্দর লাগে দেখতে। এখন আমি গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার গোপাল সোনাকে কত সুন্দর, কত চকচকে পরিষ্কার দেখতে লাগছে, কত সুন্দর লাগছে দেখো। এবার গোপাল সোনাকে আমি ভালো করে স্নান করিয়ে দিলাম। এবার স্নান করানোর পর গোপাল সোনাকে আমি একটু মুছিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর আমার গোপাল সোনাকে দেখতে লাগছে, কত পরিষ্কার আর চকচকে লাগছে। দেখো, গোপাল সোনা তো এমনিই চকচকে পরিষ্কার, তো গোপাল সোনার যা সুন্দর এখানে কিছুই নয় এই বেসন মধু ব্যবহার করাতে। তবুও গোপাল সোনাকে যাতে পরিষ্কার চকচকে রাখা যায়, সেই জন্যই একটু মধু আর বেসন দিয়ে সোনাকে স্নান করানো হয়। আর প্রচণ্ড গরম, যার জন্য গোপাল সোনাকে একটু পাউডার মাখিয়ে নিলাম। আর এই হালকা জামাটাও আমি গোপাল সোনাকে পরিয়ে দিলাম। আর এখন যে ফুলের মালাটা আমি গেঁথেছিলাম, সেই ফুলের মালাটা আমি গোপাল সোনাকে পরিয়ে দেব। আর এই গরমে আমি গোপাল সোনাকে বেশি কিছু সাজালাম না, ফুলের মালা দিয়ে সাজিয়ে নিলাম। দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। আর গোপাল সোনাকে পাগড়ি পরালাম না, একটা ছোট্ট পুঁতির মালা দিয়ে আমি গন্ধরাজ ফুল একটা গোপাল সোনাকে দিয়ে দিলাম। আর তুলসী পাতা গোপাল সোনার চরণে নিবেদন করে দিলাম, চন্দনের তিলক দিয়ে দিলাম, আর একটা গোলাপ গোপাল সোনাকে নিবেদন করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা।